একবার চিন্তা করুন তো, বাংলাদেশে যদি কখনো কেউ হামলা করে তার মোকাবেলায় সরাসরি ঢাকার পক্ষে নামবে শক্তিশালী তিন মুসলিম দেশ পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরব। তাহলে কতটা শক্তিশালী হয়ে উঠবে বাংলাদেশ? হ্যাঁ, এমনই এক সামরিক জোটে যুক্ত হতে আগ্রহ দেখিয়েছে সরকার। ইতিমধ্যে তিন প্রভাবশালী মুসলিম দেশ তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান এমন সামরিক জোট গঠন করেছে যাকে বলা হচ্ছে মক্কা চুক্তি। গেল ৭ আগস্ট সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্বাক্ষরিত এই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। মুক্ত চুক্তির এই ঘোষণা ভারত ও ইসরায়েলের কপালে রীতিমতো চিন্তার ভাঁজ এঁকে দিয়েছে। কারণ মুসলিম বিশ্বের এই তিন শক্তিশালী দেশ একত্রিত হওয়া মানে গোটা মুসলিম বিশ্বই একত্রিত হওয়া, যা ভারত ও ইসরায়েলের সামনে পাহাড় হয়ে দাঁড়ানোর মতো ব্যাপার। বিশেষ করে ঢাকা এই জোটে যোগ দিলে বাংলাদেশে ভারতের দাদাগিরি শেষ হয়ে যেতে পারে। শুভেন্দুদের বাংলাদেশ দখলের হুঙ্কারে যেন জোকের মুখে লবণ পড়ার মতো ঘটনা। কারণ তখন ভারতের একদিক থেকে নিশানা করবে বাংলাদেশ, অন্যদিক থেকে করবে পাকিস্তান। ঠিক যেন ১৯৬৫ সালের ভারত পাকিস্তান যুদ্ধের মতো। ওই সময় ভারতকে দুই দিক থেকে ধরাশায়ী করে পশ্চিম ও পূর্ব পাকিস্তান। মক্কা চুক্তির ফলে ঠিক একই পরিস্থিতিতে পড়বে ভারত। মক্কা চুক্তিতে মূলত বড় তিনটি শর্ত রয়েছে। এক, তিন দেশের যে কোনো একটির উপর সশস্ত্র হামলা হলে তা তিন দেশের উপর হামলা হিসেবে গণ্য করা হবে। দুই, দেশগুলো ড্রোন, নৌ ও আকাশ পথে যুদ্ধের প্রযুক্তি দিয়ে একে অন্যকে সহায়তা করবে। এবং ৩ নম্বরে বলা হয়েছে দেশগুলো নিয়মিত সামরিক মহড়া করবে। এই চুক্তি মূলত পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মতো একটি যৌথ প্রতিরোধ ব্যবস্থা। চুক্তি স্বাক্ষরের পরদিন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, এই চুক্তিটি কারিগরি দিক থেকে ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের যৌথ প্রতিরক্ষা ব্যবস্থার মতো। তবে এটি অন্য কোনো দেশের বিরুদ্ধে নয়। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট এরদোয়ান এটির পরিধি আরও বাড়াতে চান, আর সেই সুযোগ কাজে লাগাতেই চাইছে বাংলাদেশ, যা ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চুক্তিতে নতুন সদস্য যুক্ত করার পক্ষে মত দিয়েছে পাকিস্তানও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, মক্কা চুক্তি একটি প্রতিরক্ষামূলক চুক্তি, তবে সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তিতে প্রতিশ্রুতিবদ্ধ দেশগুলোর জন্য এই কাঠামো উন্মুক্ত রাখা হয়েছে। বলছিলাম, তুরস্ক এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত আছে, চুক্তিতে এই তিন দেশ ছাড়াও মক্কা ট্রিটিতে যোগ দেওয়ার সুযোগ আছে অন্য দেশেরও। আর এটি কারোর জন্য সম্ভাবনার, আবার কারোর জন্য অস্বস্তির কারণ হিসেবে উঠে আসছে বিভিন্ন কূটনৈতিক আলোচনায়। সে কথাই যাচ্ছি। বাংলাদেশ এই চুক্তিতে যুক্ত হবে কিনা সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনো ঘোষণা দেয়নি। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ইঙ্গিত দিয়েছেন, বদলে যাওয়া আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশ যে কোনো জোটে যোগ দেওয়ার ক্ষেত্রে নিজস্ব অর্থনৈতিক ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে স্বাধীন সিদ্ধান্ত নেবে। সরকার বাংলাদেশ ফার্স্ট নীতির আওতায় জাতীয় স্বার্থে অগ্রাধিকার দিয়ে একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখছে। সাধারণ কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ও দ্বিপাক্ষিক জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর জোর দিয়ে কার্যকর সম্পর্ক জোরদার করছে বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশের এই দৃঢ় ও স্বাধীনচেতা অবস্থানই ভারতের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দেখা দিয়েছে। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের বড় উদ্বেগের জায়গা হলো পাকিস্তান। এখন বাংলাদেশ যদি পাকিস্তানের সামরিক অংশীদারিত্বের জোটে যোগ দেয়, তবে তা দিল্লির জন্য বড় বিপদের কারণ হবে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, দক্ষিণ এশিয়ায় ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপর দিল্লির যে একচেটিয়া আঞ্চলিক প্রভাব ছিল তা ধীরে ধীরে শিথিল হচ্ছে। তুরস্কের কাছ থেকে বাংলাদেশের অস্ত্র কেনা বৃদ্ধি এবং পাকিস্তানের সঙ্গে কাজ করার বিষয়গুলোকে তারা সতর্ক সংকেত হিসেবে দেখছেন। মক্কা চুক্তি নিয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত শুক্রবার মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সামরিক জোট এবং এতে বাংলাদেশের যুক্ত হওয়ার গুঞ্জনটি ভারতের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর কী প্রভাব ফেলবে। জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি।
এই মুহূর্তে এই বিষয়ে আর কিছুই বলার নেই। তবে তিনি স্পষ্ট করে বলেন যে ভারত তার জাতীয় স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তবে সব মিলিয়ে বাংলাদেশ এই জোটে যাবে কি যাবে না সেটি সময় বলে দেবে। তবে ২৪ পরবর্তী বাংলাদেশ কারো মুখাপেক্ষী হয়ে নয়, চলে নিজের মতো করে, এটি এখন প্রতিষ্ঠিত। কারণ বর্তমান সরকার বরাবরই বলে আসছে সবার আগে বাংলাদেশ।